জুতো পেটা করবে, জুতো পেটা করবে। গত সেই মমতার যাওয়ার ইঙ্গিত স্পষ্ট আছে। মা মমতার প্রসাদ আমরা খেয়ে নেবো, মমতা মাতার প্রসাদ আমরা খেয়ে নেবো। বাড়ির লোক ওর পশ্চাতে লাথি মেরেছে, ও জানে যেটাই আমার লাস্ট বার, এরপর তৃণমূলও থাকবে না, প্রচার করার দরকার হবে না। নিশ্চয়ই কথা বলবেন, বাংলা ভাষায় কেউ কথা বললে তাকে যদি কেউ আটক করা হয়, তাকে বাংলাদেশি বলাটা আমি অন্তত সমীচীন বলে মনে করি না। কোথাও হয়তো ভুল ত্রুটি হচ্ছে, এবং এই ভুল ত্রুটির পেছনে যিনি, এই যে বাংলায় কথা বললে বাংলাদেশি, এর পেছনে যিনি, তার নাম মমতা ব্যানার্জি। কারণ পশ্চিমবঙ্গটা বাংলাদেশিতে ছেয়ে গেছে, পশ্চিমবঙ্গটা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। তাই যারা রাজস্থানে থাকে তারা বাংলাটা প্রপার বুঝতে পারছে না। আমাদেরও আমরা যেমন একটা বাংলাদেশির কথা শুনলে বুঝতে পারবো কে বাংলাদেশি আর কে দেশি, হ্যাঁ, কিন্তু যে রাজস্থানে থাকে সেটা বুঝতে পারছে না, তার কাছে মনে হচ্ছে সবাই বাংলাদেশি। হয়তো সেই লোকটা গ্রাম্য ভাষায় কথা বলছে, আবার হতেও পারে মমতা ব্যানার্জি যাকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি হয়তো আসলেই বাংলাদেশি। তদন্ত হোক, তদন্ত হলে প্রমাণিত হবে। কিন্তু কারোর সাথে যদি ভুল করেও এই ধরনের ঘটনা ঘটে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সেই দেশের সরকার যে কাজটা করছে সেটা হিন্দু মুসলমান বাঁচার জন্য করছে না, বাংলাদেশি বাঁচতে গিয়ে করছে। বাঁচতে গিয়ে কখনো কখনো সমস্যা হয়। এই যে মমতা ব্যানার্জি এমন করে চাল আর কাকড়কে মিশিয়েছেন যে আজকে এই কে অযোগ্য আর কে অযোগ্য বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমরা কার কাছে যাব? মমতা ব্যানার্জি বলছেন না যে বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়, সেরকম যারা বসে আছে তারা কি সবাই অযোগ্য? তারা তো অযোগ্য না। 26,000 যে শিক্ষা যারা চাকরি যাদের গেছে তারা সবাই তো অযোগ্য নয়। ঠিক সেরকম ভাবে সেখানে ভুল হচ্ছে, কারণ এমন মিশিয়েছেন, সেরকম ভাবে বাঙালিদের মানে বাংলাদেশিদের এমন ভাবে মিশিয়েছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের এমন ভাবে মিশিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের বোঝা যাচ্ছে না যে কে বাংলাদেশি, রোহিঙ্গা, কে অনুপ্রবেশকারী, আর কে এখানকার স্থায়ী বাসিন্দা। দাদা একটু সময় লাগবে, এত বড় প্রজেক্ট কিন্তু আমরাই করব। একদম ঘাটাল মাস্টার। একটু সময় মানে কত? একটু সময় মানে কত? 14 বছর পার হয়ে গেছে, 14 বছর পার হয়ে গেছে। রামের বনবাসের সময় ওভার। আর কত সময় চাই? আর কত সময় চাই ওনার? হ্যাঁ, আমরাই করব। উদ্ধার করে দিয়েছে করে বাংলার। ঘাটালে বন্যা, রীতিমতো জলের তলায় মানুষের বাড়ি ঘর। নির্বাচনের আগে একদম ওখানকার জনপ্রতিনিধি দেব সেখানে নিজে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন। ওটা আসলে দেবের মাস্টার প্ল্যান ছিল। ওই নির্বাচনটা পার হওয়ার বলেছিল, এটা না হলে আমি আর কোনোদিন প্রচার করতে আসবো না। ও জানে যেটাই আমার লাস্ট বার, এরপর তৃণমূলও থাকবে না, প্রচার করার দরকার হবে না, সে কথাই বলেছে ও। ঘাটালে বন্যা কি সেই ইঙ্গিত? আবার কি বলুক না যে বন্যার পেছনে মোদির হাত আছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের হাত আছে, বলে দিলেই হয়। মুখ্যমন্ত্রী তাই বলছেন, বলেছে ডিভিসি জল ছাড়া এবং কেন্দ্রের অসহযোগিতা দায়ী এর পেছনে। ডিভিসির অর্ধেক দায়ভার রাজ্য সরকারের আছে। ডিভিসি শুধুমাত্র কেন্দ্রের নয়, এটা একটা যৌথ প্রজেক্ট, সেটা উনি জানেন না। ডিভিসির উপার্জিত পয়সায় উনিও খান। আপনারা যখন ঠিক এই কথা বলছেন, কুণাল ঘোষ একদম তৃণমূলের তরফে তিনি বলছেন দেব তো আর ডুবুরি নয় যে জলে ডুবে গিয়ে ডুবুরির নোংরা কথাবার্তা হচ্ছে। মানে এগুলো একজন মার্জিত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা নয়। দেব ডুবুরি নয়, কুণাল ঘোষ মহাকাশচারী নয়, এগুলো আমরা সবাই জানি। এগুলো আবার কি কথা? তাহলে যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয় তাহলে বলতে হবে তখন আপনার নভশ্চর নয় মোদিজি, যে গিয়ে সুপারম্যান নয় যে প্লেনটাকে আটকে দেবে, ট্রেনটাকে থামিয়ে দেবে। অদ্ভুত কথা, তখন বলেন কেন? দাদা
কুণাল ঘোষ বলছেন যে দেব তো বারংবার মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার কথা বলছেন, কেন্দ্রের কথাই বলেছেন, কাজও আছে। উনি কথাই এটা বলেছেন, কেন্দ্র দেয়। উনি কথাই বলেছেন, কথার বাইরে উনি কিছু করেননি। উনি কথাই বলেছেন আপনাদের সামনে, পার্লামেন্টে দাঁড়িয়ে কবার বলেছেন, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা কবার বলেছেন আমি জানতে চাই। মন্ত্রীদের কাছে গিয়ে কবার দরবার করেছেন, কটা চিঠি লিখেছেন, সেই চিঠি নিয়ে, চিঠির অগ্রগতি নিয়ে তিনি কবার কথা বলেছেন আমরা জানতে চাই। সাধারণত রীতিমতো বলা হচ্ছে যে প্রদীপ ঘষে দিলে যেরকম সমস্যা দূর হয়, সেরকম তো আর আশ্চর্য প্রদীপ নয় যে ঘষে দিলে সমস্যা দূর হয়ে যাবে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে টাকা দিচ্ছে এই মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য। দিক না, কবে দেবে সেটা বলুক না। এরা তো বলতো না যে মন্দির ওহি বানাएंगे, ডেট নেই বাতাएंगे, তো বলুক যে ডেটটা বলে দিক যে এই সময় হবে। এই আবার একটা নতুন মানে ধাপ্পা যে আমরাই বানাবো, সময় লাগবে, এটা আরেকটা ধাপ্পা। এসবে আর কাজ হবে না, মানুষ বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট। আচ্ছা, ওটার নাম কি? ওটার নাম কি? সরকারি নাম কি ওটার? এটা তো সরকারি নাম থাকবে। সরকারি নাম কি? যদি সেই সরকারি নামটাই বলে কালচারাল সেন্টার, কালচারাল সেন্টার মানে কি আমি আপনাকে বলি না। সংস্কৃতি কার্যালয়, তো সেটাকে মন্দির বলতে কারোর আপত্তি থাকতেই পারে। রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে জগন্নাথ ধাম বাংলার সাংস্কৃতিক গর্ব, ঐক্য, ভক্তির প্রতি সুকান্ত মজুমদারকে অবিলম্বে আবার ক্ষমা চাইতে হবে। আচ্ছা, উনি বললেন সুকান্ত মজুমদার, উনি আটক এলে ক্ষমা চেয়ে নিলেন, হয়ে গেল। মানুষ বিচার করবে, মানুষ বিচার করবে। সেটা সাম্প্রতিককালেই একদম প্রকাশিত হয়েছে জগন্নাথ ধাম, আচ্ছা প্যারাগুলো কোত্থেকে আসছে? প্যারাগুলো কিভাবে আসছে বলুন না, যে মিষ্টি খাওয়াচ্ছি, মানুষ তো আপত্তি করবে না। আপনি প্রসাদ বলে, আপনি প্রসাদ বলে আপনি বাজারে তৈরি প্যারা খাওয়াচ্ছেন কেন? হালাল প্যারা খাওয়াচ্ছেন কেন আমি জানতে চাই। আমি যদি জমজমের জল বলে কর্পোরেশনের জলকে মানুষকে দিই, সেটা অপরাধ হবে না? অন্য ধর্মের মানুষরা তাতে দুঃখিত হবেন না? ঠিক সেরকম ভাবে আমার ধর্মের মানুষরা দুঃখিত হচ্ছে। সরকার ভাত দিতে পারছে না, সরকার চাকরি দিতে পারছে না, সরকার প্যারা খাওয়াচ্ছে, গজা খাওয়াচ্ছে। হ্যাঁ, গজাতে নাকি 40-42 কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, পৌঁছে দেওয়া হয়নি। আপনি রেশন দোকানে গেলে পরে আপনাকে একটা বাক্স দেওয়া হবে। ভালো তো, বলুন না জগন্নাথের নামটা করাচ্ছেন কেন? মমতাদির নাম করুন, মমতাময়ী দেবীর প্রসাদ। জগন্নাথের প্রসাদ না বলে ওটাকে মমতাময়ী দেবীর প্রসাদ বলা হোক, অসুবিধা কোথায়? আমার তো আপত্তি নেই। জগন্নাথকে এখানে ব্যবহার করছেন কেন? মা মমতার প্রসাদ আমরা খেয়ে নেবো, মমতা মাতার প্রসাদ আমরা খেয়ে নেবো, এটা বলুন। দাদা, বাম কংগ্রেস মোটামুটি একদম সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে কালিয়াগঞ্জ উপনির্বাচনের ফলাফল। একদম বাম কংগ্রেস মোটামুটি তাদের ভোট ধরে রাখলেও বিজেপির হিন্দু ভোট উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসে স্থানান্তরিত হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদ বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা প্রত্যাখ্যান করেছেন বলে একদম বলছেন দেবাংশু ভট্টাচার্য। তার মন্তব্য, বাঙালিরা বাঁদরদের হয়তো কলা খাওয়ায়, ভোট দেয় না। বলুন, বাঙালিরা বাঁদরদের কলা খাওয়ায়, কিন্তু মানে বলতে কি চাইলো আমি তো এর মানে বুঝলাম না। ও একটা বাচালতা এগুলো, বাঁদরদের কলা খাওয়ায় বাঙালিরা, মানে কি? ভোট দেয় না মানে কি? আমরা হিন্দু ভোটের কত পার্সেন্ট পেয়েছি সেটা জানেন? পোল ভোটে ভোট কম দিয়েছে, কিন্তু যারা ভোট দিয়েছে তাদের কত পার্সেন্ট হিন্দু ভোট আমরা পেয়েছি সেটা জানেন? ওর বাবা 49,000 47,000 ভোটে জিতেছিল, বাই ইলেকশনে 49,000 ভোটে। হ্যাঁ, বাই ইলেকশন, এটা নির্বাচন হয়েছে। কার্যত রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছিলেন যে আসন্ন নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট ছিল বিজেপি রাজ্য শাসক দলের জন্য। বিজেপি কোথাও গিয়ে উত্তীর্ণ হতে পারলো না। কোন 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 বিশেষজ্ঞরা? কোন বিশেষজ্ঞরা?
আমি জানতে চাই, তাদের নাম জানতে চাই, তারা কেমন বিশেষভাবে অজ্ঞ বা বিজ্ঞ শুধু জানতে হবে। স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে 109টা হিন্দু বুথে 108টা আমরা জিতেছি। 109টার মধ্যে 108টাই জিতেছি। আপনি আমায় বুঝিয়ে বলুন। হিন্দুরা এমনিই ভোট দেয়নি, কারণ তারা জানে তার দল জিতবে না। তাদের মধ্যে যারা ভোট দিয়েছে সেই ভোটের কত শতাংশ আমরা পেয়েছি সেটা দেখতে হবে। মমতা ব্যানার্জি তো মুসলিম ভোট 100% পাননি, তাহলে সিপিএম কংগ্রেস কোথেকে ভোট পেল? তাহলে মুসলিম ভোটে অবক্ষয় হচ্ছে না? কি ইঙ্গিত দিচ্ছে সুজনদা এই উপনির্বাচনের তো ফলাফল? মমতার যাওয়ার ইঙ্গিত স্পষ্ট আছে। এবার আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে এপাং ওপাং ঝপাং পড়বে, এপাং ওপাং ঝপাং পড়বে। হ্যাঁ, এই তো। আমি সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে লাইব্রেরি গুলোকে অনুদানের নামে 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেক লাইব্রেরিকে 1 লাখ টাকা চেক দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদেরকে বুক লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে যে এই বইগুলো তোমায় কম্পালসারি কিনতে হবে এই এই দোকান থেকে, এবং তার মূল্য 1 লাখ টাকা। মানে ঘুরিয়ে নাক দেখালো, তুই 1 লাখ টাকার এই এপাং ওপাং ঝপাং মার্কা বই পাঠিয়ে দিলেই হতো। তাহলে কি হতো? তাহলে গভর্নমেন্টকে এখানে ফান্ডিং করতে হতো এই সমস্ত যে সমস্ত পাবলিশাররা আছে তাদের কাছে। সেটা গভর্নমেন্ট না করে গভর্নমেন্ট ঘুরিয়ে টাকাটা পাবলিশারের ঘরে ঢুকিয়ে দিল স্কুল মারফত। এসব মানে এই চিটিংবাজি আর কতকাল চলবে? এই চিটিংবাজি একটা সরকারের আর কতকাল তারা করবে? দাদা আমার শেষ কয়েকটা প্রশ্ন। বিজয় উল্লাসের বলি বালিকা, একদম চোখের জলে শেষ বিদায় কালীগঞ্জের নিহত বালিকাকে। এ কেমন বিজয় উল্লাস দাদা? অত্যন্ত যেভাবে সকেট বোমা। এটা সকেট হোক বা কি আমি বলতে পারবো না, কিন্তু এর কোনো উত্তর নেই। এই পৈশাচিক উল্লাস এটা বিজয়ের হতে পারে না। আর এই মৃত্যুর জন্য দায়ী যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাই। কারণ আজকে না তৃণমূল জিতত, না তামান্না অধুরা থেকে যেত। চোখে জল এসে যায় যখন শুনি যে আমার 5-6টা বাচ্চা এর আগে মারা গেছে ওই মায়ের। এটা ক্লাস 4-এর বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা, তাকে অকালে চলে যেতে হলো কারোর পৈশাচিক উল্লাসের কারণে। আমি ভাবতাম যে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মারা গেছে, আমি কোথাও হলে একটু সান্ত্বনা খুঁজে পেতাম। আপনি জিতেছেন, একতরফা জিতেছেন, জিতে আপনি লোকের বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে বোমা মারছেন। কিসের জন্য রে ভাই? কিসের জন্য? আমি প্রথমে ভাবলাম বোমা নিহত, আমি ভাবলাম বুড়িমার বোমা, মানে চকলেট বোমা কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে। তারপর দেখলাম না, এই তো পিসিমার বোমায় মারা গেছে। এ তো মানুষ মারার বোম, যেগুলো ওরা বিরোধীদের ওপর আমাদের ওপর ব্যবহার করবে বলে রেখেছিল, ব্যবহার করতে হয়নি বা করতে পারিনি, তাই তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। বোমা এলো কোত্থেকে? মমতা ব্যানার্জি বলেছিলেন না সব বোমা বন্দুক উদ্ধার করতে হবে? এত বোমা এলো কোত্থেকে? যে উল্লাসে যদি এত বোমা মারা যায় তাহলে সংঘর্ষ হলে কত মার। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আপনারা আপনাদের পরাজয় ঢাকতে এই ধরনের মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন। যারা বলে তাদেরকে বাংলার মানুষ এর পরের নির্বাচনে জুতো পেটা করবে, জুতো পেটা করবে। সেই দিনের ফলাফল যেদিন বেরিয়েছে গতকালের, সেই ফলাফলের দিন আমরা 4টে ভারতবর্ষের আরো প্রদেশে নির্বাচন হয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমরা 4টেতেই হেরেছি। 4টের বহু জায়গায় আমাদের সরকার ছিল, তা সত্ত্বেও আমরা হেরেছি। সব জায়গায় তো বিজয় উল্লাস হয়েছে, সব জায়গায় তো বিজয় উল্লাস হয়েছে। আচ্ছা, আমরা যেখানে সরকারে ছিলাম সেখানে হারলাম কি করে? উপনির্বাচনে তো সরকারে থাকলে সাধারণত হারা যায় না। একটা জায়গায় তো কেউ বোমা ফাটায়নি, একটা জায়গায় তো রক্ত স্নাত হয়নি, একটা শৈশবকে তো এইভাবে ঝরে যেতে হয়নি। আসলে নিরামিষ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় একদম পছন্দ, রক্তবিহীন নির্বাচন উনি একেবারে মানতে পারেন, তাই রক্তাক্ত করে দিলেন। দাদা আমার একটা প্রশ্ন করো, শেষ কয়েকটা প্রশ্ন যে এই শেষ করো। কথাটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়
রীতিমতো বলেছিলেন যে সবকটি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট করার কথা, তাহলে কি এই হ্যাঁ, সবকটি কেন্দ্রেই দেখেছিল, শুধু নন্দীগ্রামে গিয়ে হেরেছিলেন নিজেই। এটা হচ্ছে আত্ম অহংকার। শুনুন, একটা সময় এটা ঠিক মমতাকে দেখেই চলতো, আর এখনো যেটা মানুষের রাগ, ক্ষোভ, যন্ত্রণা, অভিমান, ঘৃণা, সেটা মমতারই প্রতি, আর কারোর প্রতি না। আমার শেষ দুটো প্রশ্ন। দল বদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ণ বলে তোপ দাগছেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আপনি, শুভেন্দু বাবু, শঙ্কুদেব পণ্ডা, আপনারা তো প্রত্যেকে তৃণমূল থেকে এসেছেন, তাহলে কি আপনারা দুর্নীতি পরায়ণ? আমি এই প্রশ্নটার উত্তর দেব না। দিলীপ দা কি বলছেন? দিলীপ দা অনেক বড় মাপের নেতা। হ্যাঁ, আর দল বদলুরা দুর্নীতি করলে সেটা খারাপ, দলের আদি যারা দীর্ঘদিন ধরে দল করছে তারা করলে ভালো, এই তত্ত্বটা আমি মানতে রাজি নয়, কিন্তু এই প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। সন্ধ্যা তৃণমূলের দাবি বিজয় মিছিলের পেছন থেকে আদতে বোমা ছুড়েছে বিজেপি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন যে আমাদের সন্দেহ মিছিল করছিল তৃণমূল, কিন্তু পেছন থেকে বোমা ছুড়েছে বিজেপি, বিজেপির তো বোমার অভাব নেই। জয়প্রকাশ মজুমদারটাকে, হ্যাঁ, জয়প্রকাশ মজুমদারটাকে, ওই যার এই পশ্চাতে এক লাথি বেড়েছিল, তারপর কচু বনে পড়ে গিয়ে হাঁ করে অবাক বিস্ময় দেখছিল। বাড়ির লোক ওর পশ্চাতে লাথি বেড়েছে, আর এখন ও এসে বিজেপির কথা বলছে। এসব প্রশ্নের কত উত্তর? পশ্চিমবঙ্গের হিন্দু সেনা নতুন দল আসছে, পেছনে কারা? পশ্চিমবঙ্গে হিন্দু সেনা। এই হিন্দু সেনা এরম অনেক আছে, এরম পাড়ায় পাড়ায় অনেক আছে, এগুলো নিয়ে আমি বলতে পারি।